বিভিন্ন জায়গায় আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতাম, বিভিন্ন জায়গায় যাইতাম, আর জিহাদের ময়দানে আমি শরীক হইতাম। ফাসাবতু যুনুবান আরাহা মিনাল্লাহ আরাহা ইল্লা মিনাল কাবাইর। আমি দেশে দেশে ঘুরতে ঘুরতে আমার এমন কিছু অপরাধ হয়ে গিয়েছে যে অপরাধগুলো আমার কাছে কবিরা গুনাহ বলে মনে হয়। আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে গেলাম, যাওয়ার পর যাকারতু যালিকা লি ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমরকে আমি গুনাহের কথাগুলো প্রকাশ করলাম। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, মাহিয়া, তুমি যে গুনাহগুলা করলা, গুনাহগুলা কি কি, কোন কোন গুনাহগুলা তুমি করছো? আমি জবাব দিলাম, কাজা ওয়া কাজা, অমুক অমুক গুনাহ আমি করেছি। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, লাইসাত হাযিহি মিনাল কাবাইর, এইগুলা কবিরা গুনাহ না, তুমি যেগুলা করছো এইগুলা কবিরা গুনাহ না। কবিরা গুনাহ অনেকগুলা, এর মধ্যে প্রধান লিডার কবিরা গুনাহ হলো 9টা। অনেকগুলা কবিরা গুনার মধ্যে প্রধান কবিরা গুনাহ কয়টা? 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এটা হলো কবিরা গুনার মধ্যে প্রধান কবিরা গুনাহ, আল্লাহর সাথে শিরিক করা। সেজদা দিব আল্লাহর কাছে, মাথা নত করবো আল্লাহর কাছে, কোন পীরের পায়ে সেজদা দাও, কোন মাজারে সেজদা দাও, মানে আল্লাহর সাথে শিরিক করা। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, প্রধান কবিরা গুনার মধ্যে শ্রেষ্ঠ প্রধান কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। হাদিসের মধ্যে নবী বলেন, কেউ যদি এমন অবস্থায় মারা যায়, ওয়া হুয়া ইশরিকু বিল্লাহ, সে আল্লাহর সাথে শিরিক করে, মানে মারা গেছে যখন, তখনও সে শিরিক করা অবস্থায় মারা গেছে, শিরিক থেকে ফিরে আসে নাই। নবীজি বলেন, দাখালান নার, ওই ব্যক্তি সোজা জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। বুখারীর বর্ণনা, নবীজি বলেন, আতানি জিবরিল, জিবরিল আমার কাছে আসছে, আসার পর কয়, ইয়া রাসূলুল্লাহ, মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আপনার কোন উম্মত যদি এমন অবস্থায় মারা যায় যে উম্মতটা আল্লাহর সাথে শিরিক করে নাই, দাখালাল জান্নাহ, ওই উম্মত জান্নাতে প্রবেশ করবে। শিরিক করেন না, শিরিক মুক্ত ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করেন। এই যে আপনাদের সামনে আমরা যারা বসা সবাই শিরিক মুক্ত ঈমান নিয়ে যান, ইনশাআল্লাহ আমাদের সবার জান্নাতে দেখা হবে। শুধু শিরিক ছাড়া সরিষা পরিমাণ যদি ঈমান নিয়ে যেতে পারেন, পিওর খাঁটি খাঁটি ঈমান যদি সরিষা পরিমাণও হয়, বুখারীর বর্ণনা, সরিষা পরিমাণও যদি হয় খাঁটি ঈমান, একদিন না একদিন আপনি চিরস্থায়ী জান্নাতি হবেন। বলেন আমার সাথে, পিওর ঈমান বলেন, একদম স্বচ্ছ পিওর। সেটা যদি সরিষার দানা পরিমাণ হয়, একদিন না একদিন জান্নাতে যাবেন। তাও শুধু জান্নাত না, চিরস্থায়ী জান্নাত। এই জন্য আমি মাঝে মাঝে অনেকে পার্সোনালি বলি, আমি কই, মিয়া এত দিকে কেন দৌড়ান? নামাজ পড়েন, রোজা রাখেন, অমুক দরবার, অমুক জায়গায়, অমুক আস্তানায়, অমুক জায়গায় সেজদা করা, মাথা নত করা, আপনার এত টেনশন কেন? নামাজ পড়েন, রোজা রাখেন, বাবা থাকলে এদের সেবা করেন, না থাকলে পরিবারটা নিয়ে সুন্দরভাবে হালাল খানা খান, মরেন, জান্নাতে ঢুকেন। নিজেরাই জীবনটারে কঠিন বানান, জান্নাতে যাওয়া সহজটারে নিজেরাই কঠিন বানান। কথা বুঝে আসে নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো 1 নাম্বার শিরিক করা, এটা অনেক বড় অপরাধ। 2 নাম্বার সিহরু, জাদু করা, কাউরে জাদু করবেন না। 3 নাম্বার কতলু নাসামা, মানব হত্যা করা, জীব হত্যা করা, মানুষ হত্যা করা, মানব হত্যা করা বা নর হত্যা করা। এই হত্যা করার ক্ষেত্রে মনে রাখবেন, একটা চড়ুই পাখিকেও অনর্থক আপনি হত্যা করবেন না। কি বললাম? একটা চড়ুই পাখিকে অনর্থক হত্যা করবেন না। এদের কি আপনাদের দেশে গুলাইল, আমাকে কুমিল্লাতে গুলাইল কয়, আপনারা গুলাইল। আমরা 2 জন হাঁটতেছি রাস্তা দিয়ে, তা আমি ওনারে বললাম, এই দেখেন আমার নিশানা কত সঠিক। ওনারে বললাম, এটা বললে একটা চড়ুই পাখিরে মেরে ফেলছি। নাসাই শরীফের 4446 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, মান কাতালা উসফুরান আবাসা, কেউ যদি অনর্থক একটা চড়ুই পাখিকে হত্যা করে,
ওনাকে আমি বললাম, দেখেন আমার হাতের নিশানা কত চমৎকার, এটা বইলা আমি হুদাই একটা চড়ুই পাখিকে হত্যা করলাম। আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। চড়ুই পাখি বলবে, ইয়া রাব্বি ইন্না ফুলানান কাতালানি আবাসা, মাবুদ ওমকে আমাকে অনর্থক হত্যা করেছে, আমি তোমার কাছে আর বিচার চাই। খুব সতর্ক। 3 নাম্বার জীব হত্যা, বললাম মানুষ হত্যা করা, এখানে বললাম মানুষ হত্যা তো করার চিন্তাও করবেন না, একটা প্রাণীও অনর্থক হত্যা করার চিন্তা করবেন না। 4 নাম্বার ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার ওয়াকাসফুল মুহসানাত, সতী সাদী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। 7 নাম্বার ইলহাদুন ফিল মসজিদ, মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা, মসজিদে ধর্মদ্রোহী কাজ করা। 8 নাম্বার আল্লাযী ইস্তাসখিরু, ধর্ম নিয়ে উপহাস করা, এটা ভয়ঙ্কর অপরাধ, ধর্ম নিয়ে উপহাস করা যাবে না। ইসলাম ধর্মের মধ্যে আছি, আমি আছি, আমরা সবাই আছি ইসলাম ধর্মের মধ্যে। হঠাৎ ইসলাম ধর্মের একটা বিধান আপনি পালন করতে পারেন না, এই জন্য আপনি উপহাস শুরু করে দিলেন। যেমন আপনি বললেন ফরজ গোসল আপনার হয়েছে শীতকালে রাতের বেলা 3টার দিকে গোসল করতে হবে, এখন আপনি বলে ফেললেন ইসলাম ধর্মের এই বিধানটা কেমন জানি পছন্দ হয় না, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সাবধান। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।